ওদের মাঠে একটি বুড়ি ছুটে যায়, ওদের মাঠে একটি বুড়ি ছুটে যায়। একটি বুড়ি নবীকে ডেকে কয়, বলে আমি যুদ্ধে শরিক হতে চাই, বলে আমি যুদ্ধে শরিক হতে চাই। নবী বলে বুড়ি মা যুদ্ধে যেতে হবে না, নবী বলে বুড়ি মা যুদ্ধে যেতে হবে না, শহীদ নসিব করে যেন আল্লাহ তোমার মরণে। ওদের মাঠে একটি বুড়ি ছুটে যায়। একটি বুড়ি আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে আমি যুদ্ধে শরিক হতে চাই ইয়া রাসূলুল্লাহ। ওই সময় আল্লাহ রসুল বলছে বুড়িমা, ও বুড়িমা তোমাকে যুদ্ধে যেতে হবে না, তবে আল্লাহ পাক যেন তোমার শহীদ মরণটা নসিব রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তারপরে একদিন ওই বুড়ি খবর পেয়েছে আল্লাহ রসুল নাকি ওহদের ময়দানে নাকি শহীদ হয়ে গিয়েছে। এই খবর শোনার পরে ওই বুড়িমা ঝরঝর করে কাঁদছে, বলে নবী কোথায়, এই নবী কোথায় বলতে বলতে ছুটছে ওহদের মাঠের দিকে। বলছে দেখুন, খবর এলো ওহদের মরে নবী, দুনিয়াতে নাই গো আর নবীজি, দুনিয়াতে নাই গো আর নবীজি। বুড়ি শুনে কেঁদে কয়, বলে নবীজি কোথায়, বুড়ি শুনে কেঁদে কয়, বলে নবীজি কোথায়, বুড়ি শুনে কেঁদে কয়, বলে নবীজি কোথায়। কাঁদতে কাঁদতে বুড়ি তখন ওহদ মাঠে ছুটে যায়। পথের মাঝে এক সাহাবী বলে, পথের মাঝে এক সাহাবী বলে, শহীদ হয়ে পড়ে আছে তোমার সাদের ছেলে। ওহদের মাঠে একটি বুড়ি ছুটে যায়। ওই বুড়িমা যখন কাঁদতে কাঁদতে ওহদের ময়দানের দিকে ছুটতে একজন সাহাবীর সঙ্গে দেখা হলো। ও বুড়িমা, মা তুমি কোথায় যাচ্ছ? ও মা, ওই সময় বলছো আমি শুনেছি আমার নবী নাকি ওহদের ময়দানে শহীদ হয়ে গেছে, তাই যাচ্ছি, আমার নবী কোথায়? ওই সময় ওই বুড়িমাকে ওই সাহাবী বলছে, বুড়িমা তোমার যাওয়ার দরকার নেই, তুমি আগে তোমার ছেলে আর তোমার স্বামীর খবর নাও, তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে। আচ্ছা বলেন দিনি, এরকম যদি নবীর একটা অপমানের ডাক দেয় আমার মায়েদের, আর সেই মায়েদের কেউ যদি বলে তোমার ছেলেকে মেরে ফেলেছে, যাবে বলে মনে হয়? হ্যাঁ, সব বাদ চলে যাক, আগে ছেলের সন্ধানে যাবে। কিন্তু ওই বুড়িমা বলছে, কি বলছে মন দিয়ে শুনুন, ছেলের লাশ দেখে বুড়ি ছুটে কিছু দূরে সামনে তাগার পড়ে রয়, কিছু দূরে সামনে তাগার পড়ে রয়, চোখের পানি ঝরে যায়, বলে নবীজি কোথায়, চোখের পানি ঝরে যায়, বলে নবীজি কোথায়। এদিকে ওদিকে খুঁজতে থাকে বুড়ি পাগলের নাই, দয়ার নবীকে দেখে এক সাহাবীর কোলে, দয়ার নবীকে দেখে এক সাহাবীর কোলে, রক্ত ঝরে ঝরে পড়ে নবী মাটির সামনে, বুড়ি কাঁদে অঝর নয়নে। প্রথমে গিয়ে দেখলো তার ছেলের লাশটা পড়ে আছে, বুড়ি এক ঝলক দেখে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটতে গিয়ে দেখে কিছু দূর আগে সেই বুড়ির নিজের স্বামী শহীদ হয়ে পড়ে আছে। সেটা স্বামীর লাশটাকে দেখেও সেখানে রেখে কাঁদতে কাঁদতে গিয়ে নবী করে খোঁজাখুঁজি করছে, গিয়ে দেখছে এক জায়গায় কিছু সাহাবীরা ভিড় করে আছে। সেখানে গিয়ে বুড়ি মাথাটা গলিয়ে দেখছে আল্লাহর রসুল চোখ দুটো বন্ধ, এক সাহাবীর কোলের উপরে মাথাটা রেখে শুয়ে আছে, চোখ দুটো বন্ধ, এবং মাথা মোবারক দিয়ে রক্ত ঝরে ঝরে জমিনে পড়ছে। বুড়ি মনে করে আমার নবী দুনিয়াতে বেঁচে নাই। ওই সময় বুড়ি চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই আওয়াজটা যখন আমার নবীর কানে চলে পৌঁছে গেছে, আমার নবী তখনও জিন্দা, জোরে হোক সুবহানাল্লাহ। তাই আমার নবীর কানে যখন এই আওয়াজটা গিয়েছে, বিশ্ব নবী কি বলছে দেখুন, নবীকে দেখে বুড়ি কেঁদে যায়, বুড়ির কান্না শুনে নবী চোখ মেলায়, বুড়ির কান্না শুনে নবী চোখ মেলায়, বুড়ি দেখে শান্তি পায় নবী আছে দুনিয়ায়, বুড়ি দেখে শান্তি পায়
নবী আছে দুনিয়া স্বামী শাসন গেল তাতে তবু আমার নাহি রয় সিরাজুল বলে বুড়ির চোখটি মুছে সিরাজুল বলে বুড়ির চোখটি মুছে বলে দেখা হবে হাসর মাঠে খোদার জান্নাতে বুড়ি কাঁদে অঝর নয়নে ও গোদের মাঠে একটি বুড়ি ছুটে যায় ও গোদের মাঠে একটি বুড়ি ছুটে যায় যখন বুড়ি চোখ মেলিয়ে আল্লাহ রসুল চোখ মেলিয়েছে বুড়ি খুশি আনন্দে বাগে বাগ যে আমার স্বামী চলে গেছে কি হয়েছে আমার সন্তান চলে গেছে কি হয়েছে কোনো দুঃখ নাই এতে কিন্তু আমার রসুল তো বেঁচে আছে আমার স্বামী সন্তানের সঙ্গে আল্লাহ পাক জান্নাতে আমাদেরকে দেখা করিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বুড়ি নবীকে কত ভালোবাসতে একটু চিন্তা করেন কত আমরা কোন নবীর উম্মত হয়েছি নবী ছাড়া আমাদের কোনো গতি নাই ময়দানের মাহশারে আল্লাহ রসুলের শাফায়াত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না তাই